যাতে যোগ দিয়েছেন, যারা আমাদের বিভিন্ন জেলার সম্পাদক মণ্ডলীর যারা সদস্য এবং কেন্দ্রগতভাবে আমাদের যারা প্রতিনিধি আছেন রাজ্য কমিটির সদস্য ছাড়া, এই সব মিলিয়ে কিন্তু 378 জন প্রতিনিধি যোগ দিয়েছেন। আমাদের সকালের যে অধিবেশনের প্রথমে সভাপতি মণ্ডলী নির্বাচিত হয়েছেন আমাদের বিমান বসু, মোহাম্মদ সেলিম অবশ্য এখন আসতে পারেননি, আসবেন, উনি উপরাষ্ট্রপতির সঙ্গে বিদেশ গেছেন। আর বিনোদী ঘোষ এবং ডক্টর রামচন্দ্র ডোম, এই 4 জনের সভাপতি মণ্ডলী আর বিনাম পরিচালনার জন্য স্টিয়ারিং কমিটি। এগুলি হওয়ার পর আমাদের যে শোক প্রস্তাব তা গৃহীত হয়েছে এবং তারপরে আমাদের দুটো প্রস্তাব আপনাদের দেওয়া হয়ে থাকবে। সেই প্রস্তাব দুটো গৃহীত হয়েছে। একটা হচ্ছে আমাদের কেন্দ্রের ও রাজ্যের যে অর্থনৈতিক নীতি, সেই কেন্দ্র রাজ্য সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধে সংগ্রাম জোরদার করো, এ কথা প্রস্তাব আপনাদের দেওয়া হয়েছে। আর নভেম্বর বিপ্লব শতবার্ষিকী উদযাপন প্রসঙ্গে যে ঘটনা প্রস্তাব এগুলো গৃহীত হয়েছে দেওয়া হয়েছে। এছাড়া আমি আমাদের প্রেরণামে যে রিপোর্ট এবং প্রস্তাব আমাদের রাজ্য কমিটির পক্ষ থেকে উত্থাপন করেছে এবং তার যে মূল বিষয়গুলি, যেটা আমাদের কলকাতা প্রেরণাম সাংগঠনিক প্রেরণাম পার্টির কেন্দ্রীয় কমিটির যে বর্ধিত অধিবেশন এখানে হয়েছিল 2015 সালের 27শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত, সেই প্রেরণামে আমাদের যে মূল নির্দেশগুলি রাজ্যের সুনির্দিষ্ট পরিস্থিতিতে, রাজ্যের সুনির্দিষ্ট পরিস্থিতির প্রেক্ষাপটে আমাদের এখানে যে আন্দোলন সংগ্রামের যে কাজ, সেই সম্পর্কে যে মূল বিষয়গুলি সেখানে আমাদের প্রস্তাবে উত্থাপিত হয়েছে, রিপোর্টে আছে এবং প্রস্তাবে সুনির্দিষ্টভাবে যেগুলো করতে হবে সময় ভিত্তিক সেগুলো বলা হয়েছে। এখন আমি তার বিষয়ে কথা দিতে পারছি না, কিন্তু আমি তাহলে দুটো কথা উল্লেখ করতে চাই যে আমাদের কলকাতা প্রেরণামের মূল আহ্বান যেটা ছিল সেটা আমাদের এখানে সুনির্দিষ্টভাবেই প্রয়োগ করতে হবে। সংগঠন সংগ্রামের দুর্বলতাগুলি অতিক্রম করে একটা গণভিত্তির উপরে, গণলাইনের উপরে ভিত্তি করে আমাদের একটা বিপ্লবী পার্টি, শক্তিশালী কমিউনিস্ট পার্টি গড়ে তোলার আহ্বান, তা কার্যকরী করার পথে যত সব বাধা আছে সেগুলো অতিক্রম করতে হবে। সেগুলোর জন্য যেসব কর্মসূচি দরকার তার নির্দিষ্ট সময়সীমা আমাদের এই রিপোর্ট এবং প্রস্তাবের মধ্যে রয়েছে। বাকি আমাদের এই বিষয়ের উপরে আলোচনা এই বিরতির পর শুরু হবে। বিরতির পর প্রতিনিধিরা তার আলোচনায় অংশগ্রহণ করবে, আমাদের সংশোধনী যা আছে তা তারা দেবে এবং তারপরে কালকে শেষ লগ্নে জয় ভাষণ হওয়া বা রিপোর্ট ইত্যাদি গৃহীত হওয়া, প্রস্তাব ইত্যাদি গৃহীত হওয়া, এই কাজগুলো শেষ হবে কালকে। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, কেন্দ্র থেকে যারা এসেছেন এখানে, আমাদের জেলা নেতৃত্ব প্রকাশ করা, আমাদের মানিক সরকার, আমাদের আনন্দ মৌলা, এরা আছেন। এদের থেকে যা বক্তব্য কালকেই হবে। আর আমি আমাদের বলে দেখবো যে কালকে আমাদের পার্টি সাধারণ সম্পাদক আপনাদের
তিনি বলবেন, যেহেতু তিনি এখানে উপস্থিত আছেন এবং গ্রামের আলোচনার বাইরে আমি এখানে কিছু বলতে চাচ্ছি না। আপনাদের বাকি যা প্রশ্ন থাকবে সেটা বলতে পারেন। আজকে এখন পর্যন্ত যা হয়েছে তার সংক্ষিপ্ত বিবরণ। আমি বললাম যে এগুলো তো অন্য ব্যাপার, যে আমাকে যখন জিজ্ঞেস করতে পারেন তখন বলতে পারি। কিন্তু এই হচ্ছে আমাদের যা চলছে এখানে। আমরা আমাদের রাজ্যের পরিস্থিতির প্রেক্ষাপটে সাধারণভাবে বলেছি যে এখানে আক্রমণের ধরনটা কিরকম, এবং তৃণমূল একটা পার্টি যেটা অন্য যে আঞ্চলিক দল আছে তার থেকে কেন ভিন্ন, এবং তার আক্রমণের চরিত্র হচ্ছে ফ্যাসিবাদী কায়দায় যে আক্রমণ। আর এই তো একটা ঘটনা নয়, প্রত্যেকদিন ঘটনা ঘটতে আছে। কাজে এটা একটা ঘটনা, তার মধ্যে এটা কিছু ব্যাপার না। কিন্তু সামগ্রিকভাবে একটা পরিস্থিতি সম্পর্কে আমরা একটা মূল্যায়ন আমরা করেছি, সেটা আছে ওখানে। কাজে তাতে এসব কথা বলা আছে, এই ঘটনার কথা বলছি। আমি আপনাদের অনুরোধ করবো, যা বললাম তার মধ্যে সীমিত থাকতে। এটা পেলাম তো, এখন তার বাইরে আমি অন্য কথায় যেতে পারি না। সময় হলে অন্য কথা বললাম। মূল দুটো ব্যাপার, একটা অনলাইন মাস লাইফ, মানে হচ্ছে জনগণের মধ্যে আমাদের যেতে হবে, আমাদের মানুষের কাছ থেকে শেখবার আছে, শিক্ষা গ্রহণ করবার আছে। কিন্তু আমাদের পূর্ণ কথা, কিন্তু এটাকে মুখ্য বিষয় হিসেবে আমরা সামনে রেখেছি। মানুষের কাছ থেকে শিক্ষা গ্রহণ করা, তাদের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, তাদের সমস্যাগুলি বোঝা, সেই সমস্যা সুখে দুঃখে তাদের সাথী হওয়া, তাদের সেই সমস্যাগুলো থেকে কি দাবি তাদের সেগুলো ভিত্তিতে স্থানীয় আন্দোলন সংগ্রাম গড়ে তোলা, এবং আমাদের পার্টির বক্তব্য, রাজনীতি, মতাদর্শ, সংগঠন সংগ্রাম সম্পর্কে আমাদের যা বক্তব্য তাদের কাছে নিয়ে যাওয়া, তাদের যা মতামত, তাদের যা প্রতিক্রিয়া, সেগুলো আবার পার্টিতে নিয়ে আসা। এই যে প্রক্রিয়া নিরন্তরভাবে চালু রাখতে পারা, এইটার উপরে আমরা প্রধান গুরুত্ব আরোপ করেছি। এটা মূল দিশা হতে হবে আমাদের কাজকর্ম দ্বারা হতে হবে। আর সেই কাজ করার জন্য যে পার্টি, সেই পার্টির মধ্যে আমরা আমাদের আগের যে সাংগঠনিক প্লেনাম হাওড়া সালকেতে হয়েছিল, তাতে আমরা যেটা মূল আহ্বান ছিল যে একটা গণবিপ্লবী পার্টি গড়ে তুলতে হবে। আমরা তার পর্যালোচনা কলকাতা প্লেনামে এখানে বলেছিলাম। তারপরে সেই পর্যালোচনা আমাদের রাজ্যের সুনির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের সাধারণ অভিমত হলো এই যে পার্টির প্রসার হয়েছে, বেড়েছে, পার্টির সদস্য সংখ্যা, গণসংগঠনের সদস্য সংখ্যা এসব বেড়েছে, কিন্তু পার্টির গুণমান, স্ট্যান্ডার্ড, মতাদর্শগত রাজনীতি, সংগঠন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার উপযোগী যে স্ট্যান্ডার্ড দরকার, যে গুণমান দরকার, যে কোয়ালিটি দরকার, সেইটা তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়। কাজে আমাদের পার্টি সদস্য থেকে বিভিন্ন স্তরের কমিটি সদস্য তাদের কাজের পর্যালোচনার ভিত্তিতে পার্টির এই চরিত্র তা পুনঃপ্রতিষ্ঠিত করা এবং তার সঙ্গে সঙ্গে নতুন উপাদান পার্টির মধ্যে নিয়ে আসা, বিশেষ করে শ্রমজীবী অংশের প্রতিনিধিত্ব পার্টির মধ্যে নিয়ে আসা, সদস্য থেকে আরম্ভ করে নেতৃত্বের স্তর পর্যন্ত, এবং তার পাশাপাশি কৃষক, ক্ষেতমজুর, মধ্যবিত্ত, যুবক, এসব ছাড়াও পার্টির সামাজিক গঠন, সেটার উপরে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি। অর্থাৎ আমাদের এখানে যে সমস্ত সামাজিক বৈষম্যের শিকার যে সমস্ত অংশের মানুষ আছেন,
তাদের সংগ্রাম থেকে সংগঠনে নিয়ে আসতে হবে। আদিবাসী, তফসিলি, জাতি, সংখ্যালঘু, অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ইত্যাদি। কলকাতা প্লেনাম, কেন্দ্রীয় প্লেনামের আহ্বান ছিল যে আমাদের মহিলাদের সদস্য সংখ্যা আমাদের পার্টিতে 25% নিয়ে যেতে হবে 2018-র মধ্যে। তার সঙ্গে সঙ্গতি রেখে আমাদের প্রত্যেক শাখা স্তরে আমরা এইসব অগ্রাধিকারের ভিত্তিতে আপাতত 1 বছরের যে পরিকল্পনা সেটা আমরা করেছি, যাতে করে ওইভাবে আমরা এগিয়ে হতে পারি। আর বাকি বয়সের গঠন, সামাজিক গঠনে আমাদের, আমি বললাম যেসব অংশের আছেন সেটা ওই নিয়ে কোনো পার্সেন্টেজ করা যায় না, কারণ ওগুলো বিভিন্ন এলাকায় জনসমষ্টির যা গঠন আছে তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে। অর্থাৎ যেখানে হয়তো একটা সংখ্যালঘু প্রধান এলাকা, তাদের পার্টিতে আদিবাসী প্রধান এলাকায় আদিবাসীদের পার্টিতে বেশি বেশি আসতে হবে, সেটা ভোটার করা যায় না, সেগুলো আনুপাতিক হতে হবে। এই তফসিলি জাতি অধ্যুষিত এলাকায় বিভিন্ন জনগোষ্ঠী যেখানে বাস করেন তাদের প্রতিনিধিত্ব পার্টির মধ্যে থাকতে হবে। পার্টি কিন্তু আন্দোলন সংগ্রাম হয়ে যাচ্ছে, কেবলমাত্র প্রতিনিধি আসার জন্য রিজার্ভেশন বা কোটার ব্যাপার না, তাদের নিয়ে আসতে হবে, সেগুলো অগ্রাধিকার আছে। আর বয়স, আমাদের বড় বয়স কমাতে হবে। আমাদের 31 বছরের নিচে যে পার্টি সদস্য, আমাদের পার্টি সদস্য পদ পেতে হলে 18 বছর আমাদের গঠনতন্ত্রে আছে। 18 থেকে 31-এর মধ্যে এই বয়সের যে কংগ্রেস, তাদের আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 3 বছরে সেটা আমাদের পার্টির 1/5 অংশ অর্থাৎ 20%, 2018 সালের ডিসেম্বর মাসের মধ্যে 20% কম করে মূলপক্ষে নিয়ে যাওয়া। এই হচ্ছে মোটামুটি যা আমাদের কর্মী।